নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাগদা চিংড়ির আফগানি কারি। রেসিপিটি করার জন্য যে উপকরণগুলি লাগবে তা তো বাগদা চিংড়ি লাগছেই, তার সঙ্গে লাগছে টক দই, তার সঙ্গে লাগছে কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা, কসুরি মেথি, রিফাইন তেল, পাতি লেবু, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, ফ্রেশ ক্রিম, কেওড়া জল, গার্নিশিংয়ের জন্য টমেটো কুচি, বাটার। আমি বাগদা চিংড়ি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই পুরো খোলাটা আমি ছাড়াইনি, মাঝখান থেকে একটুখানি তুলে দিয়েছি খোলাটা, আর এইখানে এই নোংরাগুলো বের করে দিয়েছি, এই সবগুলো কেটে দিয়েছি, আর পিছনের এই শক্ত অংশটা কেটে দিয়েছি। এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দইয়ের উপরে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাজু বাটা, জায়ফল গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিলাম, চিনি, ফ্রেশ ক্রিম, চাট মশলা, সব মশলাগুলো দিয়ে ভালো করে ফেটে নিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে পাতিলেবু রস নুন দিয়ে আধ ঘন্টা মেখে রেখেছিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এর সঙ্গে বাটার দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি সাদা তেল বাটার দিয়ে তৈরি হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছ লাল করে কষানো হয়ে গেছে। এবার এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটার ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে হালকা আঁচে হতে দিতে হবে। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসকে লো ফ্লেমে রাখবো। মাছ হালকা হাতে নেড়ে নিতে হবে। কসুরি মেথি, কেওড়া জল, গোলমরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিলাম। বাগদা চিংড়ির আফগানি কারি রেডি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটি পরোটা, পোলাও, জিরা রাইস এইগুলোর সাথে খুবই ভালো যায়। উপর থেকে বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি।